আল্লাহর হাবিব দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে খুব অল্প দিন পরে একজন বেদুইন ব্যক্তি আইয়া আল্লাহর নবীর কবর শরীফ হাজির হইলাম আর কইন ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হইছে আর ও কোরআনের আয়াত হইল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উপরে জুলুম করি লাইছি, অর্থাৎ আমি গুনাহগার মানুষ। আপনি আল্লাহর কাছে আমার লাগে ইস্তেগফার করুক। এরপরে এই ব্যক্তি কয়েকটা শের পড়লেন। নফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযুমু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল লাকামু। নফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এর অর্থ হইল, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযুমুহু, দুনিয়ার যত মানুষ কবরবাসী হইছেন এর মাঝে হে সর্বোত্তম ব্যক্তি। ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল লাকামু, যার খুশবু উচ্চভূমি নিম্নভূমি খুশবুদার হইছে। নফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু, ইয়া রাসূলুল্লাহ, এই কবর শরীফের লাগি আমার জান কুরবান। যে কবরের মাঝে আছে বকশিশ, যে কবরের মাঝে আছে দান। যাইন বর্ণনা করতে এই ঘটনা দেখছই যায়, তাই কইন আমি ওটা শুনিয়া শুনিয়া আমার চোখ লাগিয়েছে, গুম লাগিয়েছে। খাবে দেখি আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, আল্লাহ নবী আমারে ফরমাইন যে তুমি এই বেদুইন ব্যক্তিরে কইয়া দেও যে আমার সুপারিশে তার সমস্ত জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করে দিলাইছুন। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াযুমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল লাকামু। নফসিল ফাদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এটা শের এমন পর্যন্ত রওজা শরীফের সাইরো কোনার যে মার্বেলের খুঁটি তুর্কি সম্রাট বাদশাহ বানাইছিল, যে ও খুঁটার মাঝে লেখা আছে, বুঝছেন? ওদের খারা কি যেন মশলা দিয়ে তারা গুড়িয়ে তো হয় না, আবার মার্বেলের মাঝে তো মশলা বয় না, পড়ে যায়। আর তুর্কি বাদশাহ লেখাইয়া তৈছেন ও যে বাবু সালাম ভাই আমরা হামাই নেন ফুসমে থাকি ডাইন বাজুর হুজুর পাক সাল্লামর নাম মোবারক মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, মোহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু সাল্লাম দুই নাম করিয়া সোনার অক্ষর দিয়া সাল্লাল্লাহু সাল্লাম সহ গুলগুল করিয়া লেখা আছে। একেবারে রওজা শরীফ পর্যন্ত আল্লাহর নবী প্রায় সিফতি নাম তো বহুত নাম, কাছাকাছি 400 সব লেখা আছে। এইগুলা লেখা আছে দেখুন জান গেলে। তো এই ব্যক্তি আল্লাহর নবীর কাছে হাজির হইলা, আল্লাহর নবীর সুপারিশে তার জিন্দেগির সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর আব্বাসী খলিফা আবু জাফর মনসুর, আব্বাসী দ্বিতীয় খলিফা,
এজিদর গোষ্ঠীরে মারিয়া আনলে পয়লা সাফা হয়েছিলা বাদশাহ, এবার 2 নম্বর হইলা মনসুর, আবু জাফর মনসুর। তো মদিনা শরীফর রোজা শরীফর খান্দাত মসজিদে নববীত ইমাম মালিক সাহেবের লগে আবু জাফর মনসুরের কথাবার্তা ওর কিছুক্ষণ মুসলালিয়ে বিতর্ক। তো বাসায় একটু জুড়ে মাতি, একটু উচ্চস্বরে কথা কইরা। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এখন বাদশাহ আপনি আস্তে মাতুকুয়া, আস্তে মাতুকুয়া, কারণ আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। খলিফা আবু জাফর মনসুর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কইন বাদশাহ আপনি এই জায়গাতে আসতে মাত্র কোয়া, কারণ আল্লাহ কইছেন হে মুমিন হল লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের উপরে আওয়াজ বুলন্দ করিও না। একে অন্য জেলা উচ্চস্বরে কথা কো, আমার নবীর সামনে হইলে উচ্চস্বরে কথা কইও না। হইলে কি তৈব আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা জীবনের আমল বরবাদ হয়ে যাব, তোমরা টের হইতে নাই, বুঝ হইতে নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খলিফা আবু জাফর মনসুর দেখুন আল্লাহ কইছেন ও সমস্ত মানুষ সম্বন্ধে যারা আল্লাহ নবীর সামনে নিজের আওয়াজ রে ছোট করি লইছিল, আস্তে মাতিতা আদব ঘটলা যারা আল্লাহ হন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কোন বাদশাহ যে সমস্ত মানুষে নবীর সঙ্গে নবীর সামনে নিজের আওয়াজ রে ছোট হসলা মানে আদব হসলা, এরার সম্বন্ধে আল্লাহ এখন যে সমস্ত মানুষে ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর সামনে তার আওয়াজ রে ছোট করছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, পরওয়ারদিগার আলমের আর তাকওয়ার পরীক্ষা লইলিছেন। খারার তাকওয়ার পরীক্ষা লইছেন যারা নবীর সঙ্গে আদবর ব্যবহার করছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এরার লাগি আল্লাহর মাগফিরত আর বড় মোটা বদলা। পরীক্ষা লইলে একটা ফল বার হয়নি না, হ্যাঁ আল্লাহ জানাইছে এরার লাগি মাগফিরত আর বড় মোটা বদলা। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যা আমার নাই, ইমাম মালিক সাহেব করতে। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুর দেখুন যে সমস্ত গ্রাম্য মানুষে আল্লাহর নবীরে ডাকিছিলাম, একটা বৌদ্ধ মানুষ নবীর মজলিসের আদব জানাইনারা ভারত থেকে ডাকিছিল আল্লাহর নবীরে, ইয়া মোহাম্মদ উখরুজ, আয় মোহাম্মদ বাইরে কাছে স্যার বাড়িতে গেলে দিলা ডাকেন মানুষে। পরওয়ারদিগার আলমের সম্বন্ধে আল্লাহ এখন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, এর অর্থ হইল যে সমস্ত মানুষে আপনারে হুজরা শরীফের বাইরে থেকে ডাকিছিল ইয়া মোহাম্মদ হইয়া, আকসারুহুম লা ইয়াকিলুন, যত মোরে কোনটা হইলে আল্লাহ নবী দুয়ারিয়া জিগানি লাগতো মোর তুমি কিতা হইলা ওলা ডরাইছে।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝাইন বাদশারে যে মানুষ আল্লাহ সতর্ক করছেন যে আল্লাহ নবীর সামনে উচ্চস্বরে কথা মতলে জীবনের আমল বরবাদ হইব। এরপরে যে সমস্ত মানুষে আল্লাহর নবীর সঙ্গে আদবর ব্যবহার করছেন, অর্থাৎ নিজের আওয়াজরে আল্লাহর নবীর সামনে ছোট করি লাইছেন, পরবর্তীকারে আলমের আর উপরে বড় খুশি হয়েছেন। আল্লাহ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এর লাগি মাগফিরাত আর বড় মোটা বদলা। সুবহানাল্লাহ। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে বেদুইন মানুষ হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিভাবে চলতে হয়, কথা মারতে হয়, আদব তারা জানা আছিল না। তারা ইয়া ডাকিলেছিল, ইয়া মোহাম্মদ উখরুজ, ইয়া মোহাম্মদ উখরুজ, আয় মোহাম্মদ আপনি বাইরে হোকা। এরা সম্বন্ধে পরবর্তীকারে আলমে কোন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও আমার হাবিব, যে সমস্ত মানুষে আপনারে হুজরা শরীফের বাইরে থেকে ডাকিছিল, আকসারুহুম লা ইয়াকিলুন, এরার অধিকাংশর আকল নাই। সুবহানাল্লাহ। তখন খলিফা আবু জাফর মনসুরে হন যে আমি রওজা শরীফ মুখাও ভাইয়া দোয়া করতাম না কাবা শরীফ মুখাও কিবলা মুখাও ভাইয়া দোয়া করতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হন, ও বাদশাহ কিবা খিলাফ নে আল্লাহর নবীর রওজা শরীফ রে ফিস দিবা, এই নবী খালি আপনার ওসিলা নাই, আপনার বাবা আদমর ওসিলা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আমি বলতেছিলাম যে নবীর সঙ্গে আমরা সম্পর্ক, আল্লাহর নবী দুনিয়ার থাকতেও উম্মতরে মায়া করছেন, আলমে বরজখ যাওয়ার পরেও, কবর শরীফও যাওয়ার পরেও আল্লাহর নবী উম্মতরে মায়া করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর নবী ফরমাইছেন আমরার আমল আল্লাহর নবীর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বালা আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদা করেন। সুবহানাল্লাহ। আর বদ আমল দেখলে আল্লাহর কাছে এই বান্দা আল্লাহকে ইস্তেগফার করুন। আল্লাহর নবী কবর শরীফে যাওয়ার পরেও উম্মতের লোক সম্পর্ক আছে নি না? আর কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজের কোনো বিষয় লইয়া পেরেশান থাকত না, একমাত্র তান গুনাহগার উম্মতের লাগি আল্লাহর নবী পেরেশান থাকবা। যত বড় গুনাহগার হোক, দুনিয়া থেকে ঈমান লইয়া যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনাহগার যদি হয় আর গুনার কারণে তারে দুজখ দেওয়া হয়, এক সময় সমস্ত মুমিন গুনাহগার বান্দা দুজখ থেকে নাজাত পাইয়া ব্যস্ত আইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین শেষ করলেই কথা হলো যে আল্লাহর নবী দুনিয়াত যতদিন তশরিফ রাখছেন তার প্রশংসা সাহাবী হলে করছেন। বিশেষ করিয়া যারা আসলা কবি হল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান বড় যারা কবি আসলা আল্লাহর নবীর সিফত তারিফ প্রশংসা সূচক কবিতা এরা লেখছেন। আল্লাহর নবী বড় খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী এরার লাগি দোয়া দিছেন। হযরত হাসানুর লাগি আল্লাহর নবী দোয়া দেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়া সাহায্য কর। সুবহানাল্লাহ। নবীর তারিফ করছেন। এরপরে অন্য হাদিসও আছে, আল্লাহর নবী ফরমায়েন, ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফা আও ফাখরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সময় পর্যন্ত হাসানে আমার প্রশংসা করতে থাকবা আর কাফিরের জবাব দিতে থাকবা, কত সময় পর্যন্ত জিবরিলে আমিন দিয়ে হাসান রে আল্লাহ সাহায্য করতে থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমরা নিয়ে বেড়াত ফালাই দিব, কইব এই জায়গার তো দুই কথা হয়েছে, একটা হইল নবীর তারিখ তত সময় করবা আর কাফিরের জবাব দিবা, আছে নাই নি বলে এই দুইটাও একটা। ও কথা কইয়া আমি শেষ করলাম। খুব সংক্ষেপ করে বই, দারুন নদওয়াত কাফির হলে বৈঠক করছে। সারা কাফিরের সর্দার হল কেন, উতবা, শয়বা, আবু সুফিয়ান, আবু জেহেল থেকে লিয়া সারা বড় বড় কাফির হলি কেন উপস্থিত আছে। আর ও সময় একজন মানুষ আইলা হদেশর হজবানার মুত্তকি ফরেজগার মানুষের লেবাস ভিন্ন। এরা তো চিনই না, জিগাইলা যে আপনি, চিনলাম না বলে, আমি নজদর একজন শেখ সাহেব, শুনলাম আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জমা হইতে কই আপনারা লগে বইম, প্রয়োজনে দুই এক কথা মাতম। বুঝছেন কথা, দরবারি মানুষ হামায় না নিওলা। কেউ কয় যে আপনারা লগে বইমু, আপনার মূল্যবান কথা থাকি দুই এক কথা একিমু, আচ্ছা না হইলাতে তসি আইনলে তানে হারাইলা। এক প্রস্তাব হইল যে এনে বন্দি করে রাখো, খানা পিনা বন্ধ, আর ওনো মরি যাইবা, নাউজুবিল্লাহ। তখন হৌ আগন্তুক বেটা যে শেখে নজদিক গিয়ে কয়, জিনা জিনাই কান ওইসে নাই কেন, আপনারা পুনরায় বিবেচনা করুকা। কারণ এই ব্যক্তির অনুসারী মানুষ বাইরেও অনেক আছেন, আপনারা এলে বন্দি করে রাখেন যদি তার অনুসারী মানুষই হামলা করিয়া আপনারা মারিয়া লিয়ে দিব কি। তো এই প্রস্তাব শেষ হইল। দ্বিতীয় প্রস্তাব হইল দেশটাকে তাড়াই দাও। তখন হৌ দরবারি বেটা হয়, এটাও সম্ভব নয়, আপনারা বিবেচনা করুকা। কারণ এই মানুষের জবানের মাঝে যে আসর, এই দেশের যে জায়গায় যাইবা অন্য মানুষের টানবা জুকাই লিবা, হেসে আইয়া হামলা করিয়া আপনারা ক্ষতি করব। 3 নম্বর প্রস্তাব আবু জেহেলে করছিল লাআনাতুল্লাহি আলাইহি। এ কইছিল আমরা হলে মিলিয়া
প্রত্যেক কুরাইশের একক শাখা থাকিয়া প্রত্যেক শাখা থাকিয়া এক জোয়ান তোলা লইয়া যাইমু খাতো লইল নাকি আল্লাহ নবীরে আল্লাহ সালামতে হিজরত করাইলিছেন, ঠিক না? তখন মক্কার কাফির হল বড় ছটি শেষ, আর তারা আল্লাহ নবীর নিন্দা করিয়া কবিতা বানাইয়া গাওয়া আরম্ভ করছে। ও সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হলের মাঝে যে কবি হল আসলে এরা জবাব দিছিল, তো কোনো নিন্দার জবাব কিতা দি দেন? নিন্দার জবাব প্রশংসা দিয়ে দেওয়া হয় না নি? নিন্দার জবাব একজনের নিন্দা করা হয়েছে, এটার জবাব দেওয়া হয় প্রশংসা দিয়ে। এর লাগি হুজুর পাক সাল্লামর পক্ষ থেকে কাফিরের জবাব দেওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ করা। যে আল্লাহ নবী দোয়া দিয়েছেন, ইন্নাল্লাহ ইউআইয়িদু হাসানা ওয়া নাফাহা ফাখরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত হাসানে কাফিরগুলোর জবাব দিবা এবং আমার তারিফ করবা, পরওয়ারদিগারে আলমে জিবরিল আমিন দিয়া হাসানকে সাহায্য করতে থাকবা। তে কাফিরের জবাব দেওয়া মানে তারারও তো নিন্দা করা লাগবে না, কাফিরের নিন্দা করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরত হাসান দেখুন, ও হাসান তুমি কুরাইশের নিন্দা কিলা করবা? আমিও তো কুরাইশ বংশের মানুষ, আমারে বাঁচাইবে কি? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কন, ইয়া রাসূলুল্লাহ, আটার মাঝে চুল পড়ে গেলে গাতি গেলে যে লাল গোস কুন্টা মারিয়া চুল বার করিয়া না যায়, এই চুলের মাঝে কোনো আটা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, অবিকল এইভাবে আপনারে বার করিলি আইমু। এর বাদে তো তাই জবাব দিলা, আর আল্লাহ নবী দোয়া দিলা, আল্লাহ ইন্নাল্লাহ ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই যে বৈঠক হয়েছিল, বৈঠকের কথা কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করছেন বিশদভাবে, না হইলেও এর মূল কথাগুলা কোরআন শরীফও আছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ যখন আপনার সঙ্গে কাফির হলে গোপন ষড়যন্ত্র করল, কিতা ষড়যন্ত্র? লিয়ুসবিতুকা, হয়তো বা আপনারে বন্দি করে রাখতো, আও ইয়াকতুলুকা, অথবা কাতল করত, অথবা ইউখরিজুক, অথবা আপনারে দেশ থেকে বিতাড়ন করত। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা গোপনে ষড়যন্ত্র করলো আর আল্লাহও গোপনে ব্যবস্থা নিলা। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হইলা সবচেয়ে উত্তম গোপন ব্যবস্থাকারী। ওকে সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ আয়াত কেন পাওয়া গেছে? এইটা আল্লাহ নবীর গিল্লা করিয়া কবিতা হল বানাইয়া গাওয়া আরম্ভ করলো। তখন সাহাবায়ে কেরাম এইটার জবাব দিছিল। এর মাঝে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অন্যতম। নবীর তারিফ সাহাবী হলে করছেন। কাব ইবনে যুহার রাদিয়াল্লাহু আনহু কইন, ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাযাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। নবীর সাহাবী হযরত কাব ইবনে যুহার রাদিয়াল্লাহু আনহু কইন, ইন্না রাসূলাল্লাহি লানূর, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। হোক সুবহানাল্লাহ। নবীর সামনে কাব ইবনে যুহার কইতরা, ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূর, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। হোক সুবহানাল্লাহ। আর কোনো দলিল লাগেনি, হ্যাঁ, যে নবীরে নূর হইলে শিরিক অত হস্ত হয়েছে। কোরআন শরীফ আছে
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করতে না, এছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করতে, বুঝছেন না? কিন্তু শিরিক ওলা বাড়াইছে, যেটা জায়েজের ভিতরে আছে, মুস্তাহাব আছে, ওটাও শিরিক হয়ে যায়। ওখানে আউযু বিল্লাহ, শিরিক করতে করতে শিরিকের বিভাগ আছে। এক বিচার হয়েছিল, জামাই বাবু দরবার করিয়া পেটিয়ে বললে কোন বলি কোনটা বুঝবাই না, ও কোনটা দিতে দেরি হইলে কোনো অসুবিধা হইলে খালি কোন শিরিক শিরিক শিরিক, বউরে চা দিতে দেরি হইলে কোন শিরিক। শোনা গেল যে শিরিকও চাকরি করি আইছেন, ডিপার্টমেন্ট আছে না, যেটা দেখতা খালি শিরিক শিরিক শিরিক। তখন বউরেও আইয়া চা দিতে দেরি হইলে কোন শিরিক শিরিক, অভ্যাস হয়ে গেছে। আর না, আসল শিরিক যেটা, এটা বড় মারাত্মক ব্যাপার। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তসকিনে দিলার মে যা সবর করার মন, রুখে পূর্ণুর বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, তো কইছিলাম দুনিয়াত থাকতেও উম্মতের লোকের সম্পর্ক, আলমে বরজখ যাওয়ার পরেও উম্মতের লোকের সম্পর্ক হাসানানি, নবী মহব্বত করেন। আর কিয়ামতের ময়দানও আল্লাহর নবী উম্মতের লাগি পেরেশান থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এই নবীর উম্মত আর সৌভাগ্য দিচ্ছেন সবক, আমিন। আল্লাহ তুমি কবুল ফরমাও। দুই একটা কথা আরো হইয়া শেষ হইলে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা এই নবীর উম্মত হয়, আল্লাহ আমরা রে বিশেষ মহব্বত করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইন যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মতুম মারহুমা, এই উম্মত হইলা উম্মতে মারহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাযিনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিল মিনার রিজক, এই উম্মতের বৈশিষ্ট্য হইলা এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমল, আর এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতরে কম আমলে বেশি সওয়াব দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, হ্যাঁ, হাদিস শরীফ আছে আল্লাহ নবীরে জানাই লইছে যে ও যে হুয়া খামসুন ও হুয়া খামসুন, ও যে 5 ওটা 50। সুবহানাল্লাহ। 5 আবার 50 হয় কিলা বলে আদায় করার ব্যাপারে 5 আর সওয়াবের ব্যাপারে 50। পড়িও 5 শব্দ হইব 50। এই নমাজের দুইটা কথা কইয়া শেষ হইলে নয়। নমাজ যেটার আরবি হইল সলাত, হ্যাঁ, সলাত আগর নবী হলোর জমানা তো আসিল। সলাত আর যাকাত আগর নবী হলোর জমানা তো আসিল, যদিও সলাতর পদ্ধতি অন্য লাগান আছিল হয়তো, কিন্তু সলাত আছিল। কিন্তু হাদিস শরীফ আছে অন্যান্য নবী হলোর উম্মতে তারা ইবাদতর করে না গেলে সলাত আদায় হইতো না, নামাজ আদায় হইতো। আর আমরা রে আল্লাহ জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমায় আমার লাগি সারা পৃথিবী নামাজের জায়গা করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তাহুর মানে যেটার দ্বারা পাখি হাসিল করেন,
মাটি দিয়ে তৈও মরি সোজা করে দিছেন না এটা আমরারে বড় সহজ পদ্ধতিতে এবাদত করার সুযোগ আল্লাহ হরিয়া দিছেন আরও খামো গেলেও হনো নমাজ পড়লে নমাজ হয় আসান না ফাড়ও গেলেও নমাজ পড়লে নমাজ হয় অন্য উম্মতের নমাজই লইছে আর মায়া করছেন আল্লাহ অন্য উম্মত থেকে বেশি কম আমলে বেশি সব আল্লাহ এই উম্মতরে দান করেন এই উম্মতর সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য দুনিয়াতেও আখেরাতেও হোক সুবহানাল্লাহ নবী আল্লাহর পক্ষে আখেরাতে এই উম্মতে সাক্ষী দিবা ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।